ঈদের নামাজের দ্বিতীয় সেজদা দেওয়ার সময় চাকুর কোপে রক্তে ভিজল পাঞ্জাবি। পুরনো শত্রুতার জেরে আজ পবিত্র কুরবানির দিন অর্থাৎ ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জলিল শেখ, বয়স 65 বছর। তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকজনেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধর গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি করে বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ বলেই খবর। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জখম বৃদ্ধর স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন। তাদের কঠোর শাস্তির দাবি করছি, এই দাবি তোলেন বৃদ্ধের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। আগে ঈদ জিকেছিল আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল, ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চকু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিজদা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মনিফুল ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করার টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগেই তর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? মসজিদে, মানে গ্রামের মসজিদে? গ্রামের মসজিদে, পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছিল। কি দিয়ে মানে আপনার স্বামীকে জখম করেছে? চাকু দিয়ে। হ্যাঁ। তো এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? এরা ওর ভাইরা ছিল জড়িত। কি নাম তাদের? বাবুল, মনিপুল আর মানে তার পরিবারের লোকেরা কিছু আছে। তারপরে ওর তীরমাটি যেটি ছিল সবটি তীরমাট ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল। তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে? তাহলে হ্যাঁ, ওরা আগে টার্গেট প্ল্যান করেছে। না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চকু না সঙ্গে নিয়ে গেলে নামাইটাতে করছে, তো চকুটা সঙ্গে নিয়ে গেছে। এখন আপনার স্বামীর কি অবস্থা? আমার স্বামী এখন কোনো কিছু নাই, এখন সিরিয়াস পড়ে আছে। কোথায় নিয়ে এসেছিলেন স্বামীকে? এখানে আনছিলেন হরিশ্চন্দ্রপুর থানা থেকে, ট্রান্সফার করে দিয়েছে চাঁচল হাসপাতালে নিয়ে এসেছিলেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে এনেছে, এখন ট্রান্সফার করে দিয়েছে। এখন কি খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা আছে। বলছি এই যে 6 মাস আগে বা ঝামেলা কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে? ঝামেলা হয়েছিল ওই ঈদ জিতছিল বাড়ি থেকে, ঈদ জিতছিল। আমি বলছিলাম ঈদ কাউকে বাড়ি লাগবে, তার জন্য ওরা দুজনে তকবাড়ি করতে লাগলো, লাগবে। এই মধ্যে ওরা এখন প্লেন মিলাই আমার স্বামী। তাহলে পুরনো শত্রুতা ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, আগে ছিল। আগের পুরনো শত্রুতা জেরেই আজকে এই খুন করার টার্গেট নিয়েছিল? হ্যাঁ, আগে। আপনার নাম? আমার নাম হাজেরা বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জেলেল মামু। বলতে পারবো না তো। আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চকু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চকু মারতে গেছে ওর বড়টা মনিপুল ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল, আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চকু মারতে গেছে, আমি না ধরলে ওকেও চকু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিজদা দেওয়ার সময়, তখন চিৎকার চেঁচামেচি হয়েছে? হ্যাঁ, সব লোক উঠে গেছে, তখন আরো নামাজ হয়নি। তখন আপনারা নিয়ে আসলেন কোথায়? হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরে নামাজ পড়ছিল। নামাজ পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে
ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজ নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর না কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি। কোন শালা পুলিশ কি করবে? কে কথাটা বলছেন? মণিপুর বলছে। কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে, চচিয়া নাম, আমাদের মানে সেকেন্ড সিট দেয়। সেকেন্ড সিটে যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে। পরে দেখতে পাচ্ছি তো চোখও মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর বাসে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই পিছনে বেড়া মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি থেকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে থেকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি? মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কার কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে। আর কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ, ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? হ্যাঁ, দেখো। আপনার নাম? নুরুল ইসলাম। আপনার বাড়ি? এখানে মারাটাই। আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল। বাবুল মেরেছিল? বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চকু মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপরে উঠে দিয়েছে পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে? গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে নিয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? ওদের কি পুলিশ লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে। চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন এরকম 4-5 ইঞ্চি চাকু আছে, ওটা ফোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে।